আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 8 লেসন 5 টু 6 এবং 7 টু 8 কমপ্লিট করে দেব, যেখানে বলা রয়েছে লুক অ্যান্ড রিড, দেখো এবং পড়ো। তো দেখো এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে, যেমন এখানে রানি নোজ অর্থাৎ আমরা বলতে পারি সর্দি, তারপর দেখো এখানে হেডেক অর্থাৎ মাথা ব্যথা, স্টমাক এক আমরা কি বলতে পারি পেট ব্যথা, চিলস অর্থাৎ কি বলতে পারি ঠান্ডা। ওকে, তোমরা কিন্তু ওয়ার্ড মিনিংগুলো খাতায় টুকে নেবে। এইখানে জিতে দেখো কি বলা রয়েছে, রিড সীমাস লেটার, সীমার লেটারটা পড়তে বলা হয়েছে টু হার ফ্রেন্ড জেসিকা, যেটা কি জেসিকাকে সে লিখেছে। তো দেখো একটা সময় কিন্তু আমরা লেটারের হাতের ডানে আমরা কিন্তু এরকমভাবে অ্যাড্রেস লিখতাম, যেটা বর্তমানে চেঞ্জ হয়ে কিন্তু হাতের বামে চলে আসছে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। যেমন এখানে বলা রয়েছে ডিয়ার জেসিকা, প্রিয় জেসিকা, হাউ আর ইউ, কেমন আছো তুমি? হাউ ওয়াজ ইউ ট্রিপ ব্যাক টু লন্ডন, লন্ডনে তোমার ট্রিপ অর্থাৎ ভ্রমণটা কেমন ছিল? আই এম এট হোম টুডে, আমি কি আজকে বাসায় রয়েছি। আই হ্যাভ দ্য ফ্লু, আমার কি ফ্লু রয়েছে। ইটস অফুল, এটা কি খুবই বেদনাদায়কভাবে কি খুবই কষ্টদায়ক। আই অ্যাম কফিং এ লট, আমি কি খুবই কাশতেছি। অ্যান্ড আই হ্যাভ এ রানি নোজ, এবং কি আমার সর্দি রয়েছে। আই এম ইউজিং এ লট অফ টিস্যু, আমি কি খুব বেশি পরিমাণ কি টিস্যু ব্যবহার করছি। আই অলসো হ্যাভ এ ব্যাড হেডেক, আমার কি আরও রয়েছে মাথা ব্যথা। আই কান্ট ইট ভেরি মাচ, আমি কি বেশি পরিমাণ খেতে পারছি না। বিকজ, কারণ, আই হ্যাভ এ স্টমাক এক, এবং কারণ কি আমার পেট ব্যথা রয়েছে। বাট মাই ডক্টর সেইস, কিন্তু আমার ডাক্তার বলেছে আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই অলসো হ্যাভ এ ফিভার, আমার কি আরও জ্বর রয়েছে। সামটাইমস, মাঝে মধ্যে, আই এম ভেরি ওয়ার্ম, মাঝে মধ্যে কি আমি খুবই গরম হয়ে যাচ্ছি। দেন, তারপর, আই গেট কোল্ড, তারপর কি আমি আমার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অ্যান্ড মাই চিলস, অ্যান্ড হ্যাভ চিলস, এবং কি আমার ঠান্ডা লাগে। ইটস ভেরি স্ট্রেঞ্জ, এটা কি খুবই অদ্ভুত। ওকে, তারপর দেখো একেবারে শেষ পর্যায়ে কি বলা রয়েছে, আই ওয়ান্ট টু গো টু স্কুল অ্যাগেন সুন, আমি কি পুনরায় আবারও স্কুলে যেতে চাই। মাই ফ্রেন্ডস কান্ট ভিজিট মি হেয়ার, আমার বন্ধু বান্ধব এখানে কি আমার সাথে দেখা করতে পারছে না। বিকজ, কারণ, দে ক্যান গ্যাট ইল ইজিলি, তারা কি খুব সহজেই অসুস্থ হয়ে যাবে। আই হোপ ইউ আর ফাইন, আমি আশা করি কি তুমি সুস্থ রয়েছ। রাইট টু মি সুন, আমাকে কি খুব দ্রুত লিখো। ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু বা বান্ধবী সীমা। ওকে, তারপর দেখো আমরা লেসন 7 এবং 8-এ কী বলা রয়েছে, হেডিং অর্থাৎ কী বলতে পারি আমরা। হেডিং হচ্ছে ওই যে নাম্বার তারিখ যেগুলো দেওয়া থাকে, এগুলো হচ্ছে তোমার মেইনলি হেডিং। গ্রেটিং অর্থাৎ কি তোমার একটা লেটারের শুরুতে তোমাকে যে বলা হয় তার সম্পর্কে ভালো কিছু লিখতে, সে ভালো আছে কি না তা জিজ্ঞেস করতে, এটাকে আমরা গ্রিটিং বলে জানি। আর বডি, যেটা হচ্ছে কি মেইন অংশটা, যেটা দ্বারা তুমি বোঝাবে আসলে তুমি লেটারে কি বোঝাতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ। ক্লোজিং অর্থাৎ ভালো কিছু দিয়ে তুমি একটু শেষ করতে চাবে, বা তোমাকে যাতে সে লিখে একটা চিঠি, তাই কিন্তু তুমি বলতে চাও। ওকে, অ্যাট লাস্টে হচ্ছে তোমার সিগনেচার, অর্থাৎ কি বলতে পারো যে বাইটাটা, ঠিক আছে, রাইট টু মি সুন। ওকে, এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। তারপর দেখো ওয়ানে কি বলা রয়েছে, ওয়ানে বলা রয়েছে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। আস্ক দ্য কোয়েশনস, প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যাবাউট দ্য লেটার, ওই লেটারটি সম্পর্কে। ইন অ্যাক্টিভিটি জি, আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়েছি, সুতরাং তোমাদের আর বোঝানোর এখানে আর কিছু নেই। ওয়ানে দেখো কি বলা রয়েছে, পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। আস্ক দ্য কোয়েশনস, প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যাবাউট দ্য লেটার, লেটারটি সম্পর্কে বা পত্রটি সম্পর্কে। ইন অ্যাক্টিভিটি জি, মাত্রই যেহেতু আমরা পড়েছি, সুতরাং এটা তোমাদের বুঝিয়ে দেওয়ার মতো কিছু নেই। এখানে ওয়ানে দেখো কি বলা রয়েছে, আমি আলাদা করে ইন্টারফেসে তোমাদের উত্তর দিয়ে দিব, তারপরে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যুস, সীমা কি জন্য অতিরিক্ত পরিমাণ টিস্যু ব্যবহার করছে। তো আমরা কিন্তু এর উত্তরটা জানি, কারণ কি তার রানি নোজ, অর্থাৎ কি শি হ্যাজ এ, আমাদের লেটারে বলা রয়েছে শি হ্যাভ এ রানি নোজ, অর্থাৎ কি তার কি রয়েছে সর্দি রয়েছে। তো আমরা কি বলতে পারি, সীমা ইউজিং এ লট অফ টিস্যুস বিকজ শি হ্যাজ এ রানি নোজ। ওকে, তারপর দেখুন নাম্বার 2-তে কী বলা রয়েছে, হোয়াই কান্ট সীমা ইট ভেরি মাচ, কী জন্যে সীমা অতিরিক্ত পরিমাণে খেতে পারছে না বা পর্যাপ্ত পরিমাণে খেতে পারছে না। শি হ্যাজ এ স্টমাক এক, অর্থাৎ কি তার পেট ব্যথা রয়েছে। ওকে, তারপর নাম্বার 3-তে যদি আমরা দেখি, ডাজ সীমাস ডক্টর ওয়ান্ট হার টু ইট, সীমার ডাক্তার কি চাচ্ছে সে খাক। অবশ্যই আমরা কিন্তু দেখেছি যে তার ডাক্তার সে তাকে বলেছে, অর্থাৎ দ্য ডক্টর সেজ শি শুড ইট, অর্থাৎ কি তার খাওয়া উচিত। তো আমরা কি বলতে পারি, ইয়েস শি মাস্ট ডক্টর ওয়ান্ট হার টু ইট। ওকে,
নাম্বার 4 দেখো কি বলা রয়েছে, হোয়াই কান্ট সীমাস ফ্রেন্ডস ভিজিটার। সীমার বন্ধু বান্ধব কি জন্য তার সাথে দেখা করতে পারবে না। তো আমরা কি বলতে পারি এটা, সীমাস ফ্রেন্ডস কান্ট ভিজিটার বিকজ, বিকজ দিয়ে তারপরে কি দিতে পারি আমরা, এই যে দেখো দে ক্যান গেট ইল ইজিলি, এতটুকু দিয়ে দিলে কিন্তু তোমার উত্তরটা হয়ে যাবে। ওকে, তো দেখো এরপরে কিন্তু বলা রয়েছে রাইট জেসিকাস রিপ্লাই টু সীমা ইনক্লুড দ্য পার্টস অফ দ্য লেটার। এটা কিন্তু তোমাদের আমি কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে। তারপরেও এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ এটা কিন্তু এই ভিডিওতে যদি অ্যাড করে দিই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, যেটা তোমাদের জন্য বিরক্তিকর। ওকে, তারপর দেখো শেষে কি বলা রয়েছে, ক্যাতে লুক অ্যাট দ্য এনভেলপ, এনভেলপটি দেখতে বলা হয়েছে, ঠিক আছে, ফর সীমাস লেটার টু জেসিকা, ঠিক আছে, যেটা কি সীমা জেসিকাকে লিখেছে। রাইট দ্য অ্যাড্রেস অন জেসিকাস এনভেলপ, অর্থাৎ জেসিকার এনভেলপে এই অ্যাড্রেসটা লিখতে বলা হয়েছে। তুমি কিন্তু এইখানে যেহেতু ফ্রম সীমা, সীমা আহমেদের অ্যাড্রেসটা তুমি দিয়ে দিবে, কিন্তু তুমি যদি জেসিকা হয়ে লিখতে তাহলে কিন্তু এইখানে বাম পাশে কিন্তু তোমার জেসিকার অ্যাড্রেসটা হতো এবং ডান পাশে কিন্তু তোমার সীমার অ্যাড্রেসটা হতো। অবশ্যই তুমি মনে রাখবে যার কাছে চিঠিটা তুমি লিখছো তার অ্যাড্রেস কিন্তু অবশ্যই প্রপারলি দিতে হবে। তোমার অ্যাড্রেস প্রপারলি দেওয়ার কোনো দরকার নাই, তুমি যদি চাও নাই দিতে পারো, ঠিক আছে, কিন্তু তুমি যার কাছে চিঠিটা পাঠাচ্ছ সেটা কিন্তু অবশ্যই তোমাকে অ্যাড করে দিতে হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে পরবর্তী ইউনিটে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, টাটা, বাই বাই।